আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 5ই আগস্ট 2024 সালে ওই দিন কি ঘটেছিল, কিভাবে শেখ হাসিনা পালিয়েছিল, বিনোদন 69.com অনলাইন নিউজে তারা একটা প্রতিবেদন দিছে। কি বলছে একটু জানি। 5ই আগস্ট সময় আনুমানিক দুপুর 12টা 30, গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে। গাড়িগুলো এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যায় এমন ঘটনা। ঠিক একই জায়গা থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে অনেকেই ইট পাটকেল ছুটছে গাড়িগুলোতে, কেউ কেউ চিৎকার করে বলছে ওই পালাই ওই পালাই। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় শেখ হাসিনা এবং তার বোন রেহেনা একটি সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো গাড়িতে চড়ে বসেন, পাশেই রাখা কয়েকটি ট্রলি ব্যাগ। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই স্থানটি পুরাতন বিমানবন্দর। এখন প্রশ্ন হচ্ছে, গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরে শেখ হাসিনা কি সড়ক পথে গিয়েছিলেন নাকি আকাশপথে? সম্প্রতি একটি গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয় বলেন তারা গণভবন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অপেক্ষমান C-130 হারকিউলিসে ওঠেন। অবশ্য 6 আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, ছোট বোন রেহনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়, তারপর তারা বঙ্গভবনে যান। শেখ হাসিনা দেশ ত্যাগের ঘটনার দুটি বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায়, হাসিনা এবং রেহেনা সড়ক পথে নয় বরং আকাশপথে পুরাতন বিমানবন্দরে যান। তবে সেটি সামরিক বাহিনীর পরিবহন বিমানে নয়, সামরিক হেলিকপ্টারের একটি ভিডিওতে তাই প্রমাণ হয়। সেক্ষেত্রে সড়কপথে গণভবন থেকে বিজয় সরণি এলাকা পাড়ি দেওয়া নিরাপত্তা বহরটি তাহলে কি কৌশলগত, নাকি সড়ক পথেই শেখ হাসিনাকে পুরাতন বিমানবন্দরে নেবার প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা পরে পরিবর্তন হয়? সেই সাথে আরেকটি প্রশ্ন উঠতেই পারে, বঙ্গভবন থেকে ফিরে শেখ হাসিনা এবং রেহেনা সামরিক হেলিকপ্টারে নাকি সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে ভারতে পৌঁছান? 6 আগস্ট প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। যদিও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন। এই দুটি তথ্যের মধ্যে সত্যতার যাচাই হয়তো হতে পারে একটি ভিডিওতে। দেখা যায় শেখ হাসিনাকে বহন করা কালো গাড়িটি দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে যেটি উড্ডয়নের জন্য প্রস্তুত সেটির দিকে যাচ্ছে। এখানে দুটি বিষয় লক্ষণীয় যে ভিডিওতে দূরে দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন এবং ভিডিওটির শুরুর দিকে যে হেলিকপ্টারটি উঠতে দেখা যাচ্ছে সেটি হয়তো শেখ হাসিনা ফিরে আসার নিশ্চয়তা পাওয়ার পরেই স্থান ত্যাগ করে। সুতরাং শেখ হাসিনা যে হেলিকপ্টারে নয় সামরিক বাহিনীর পরিবহনের বিমানে করে দেশ ত্যাগ করেছেন সেটি হয়তো সত্য, এবং 4টি ভিডিও বিশ্লেষণ এবং তথ্য যাচাই এটা বলা যায় যে সড়ক পথে নয়, আকাশপথেই তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামেন হাসিনা। এরপর বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে ফিরে এসে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমানে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। আর এইভাবেই ছাত্র জনতার হাত থেকে বেঁচে যান শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, শেখ হাসিনা কখন কিভাবে গেছে এটা মূল কথা না, কথা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে কিনা এটাই মূল কথা। এই কথাই এখন বলতে চাচ্ছে সারা বাংলাদেশের মানুষ। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।